দৃষ্টির হিফাজতও কেবল নাজায়েজ কিছু থেকে নয়, বরং জায়েজ বস্তু থেকেও করতে হয়। চমকে উঠলাম। জায়েজ জিনিস থেকেও নজরের হিফাজত। মাগরিবের পর মসজিদে বসা ছিলাম। মিম্বারের পাশে একজন বয়স্ক তাবলিগের মুরুব্বি বয়ান করছেন। কিছুটা দূরে থেকে তার বক্তব্যের এই অংশটা কানে আসতেই কান খাড়া হয়ে গেল। তিনি ব্যাখ্যা দেয়ার জন্য একটু সময় নিয়ে বলতে শুরু করলেন, দুনিয়াবি বিষয়গুলো নিয়ে যার ভেতর আকর্ষণ এবং হীনমন্যতা বেশি কাজ করে, তার জন্য জরুরি এরকম ক্ষেত্রেও দৃষ্টির হিফাজত করা। যার লেটেস্ট মডেলের গাড়ির প্রতি ফ্যাসিনেশন আছে, এরকম গাড়ি চোখে পড়লেই তার জন্য চোখ সরিয়ে নেয়া জরুরি। সুন্দর বাড়ি বা অ্যাপার্টমেন্ট, লেটেস্ট মডেলের মোবাইল ফোন বা আকর্ষণীয় কোন ড্রেস, যেগুলো দেখলে তার নিজের ভেতর আফসোস এবং আকর্ষণ তৈরি হয়, সে যেন এসব কিছু থেকেও দৃষ্টির হিফাজত করে। আর এটা আমার কথা না, বরং স্বয়ং আল্লাহ তাআলা তার রাসূলকে এরকম আদেশ দিয়েছেন। আবার অবাক হওয়ার পালা। এতক্ষণ ভাবছিলাম, সাময়িক চিকিৎসা হিসেবে তিনি হয়তো নিজ থেকে এটা বললেন, কিন্তু এটা সরাসরি আল্লাহর আদেশ। সত্যি? মুরুব্বি তিলাওয়াত শুরু করলেন, ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وأبقى। হে নবী, আপনি পার্থিব জীবনের ওই চাকচিক্যের দিকে তাকাবেন না, যা আমি তাদের বিভিন্ন শ্রেণীকে সাময়িক উপভোগের জন্য দিয়ে রেখেছি, তা দ্বারা তাদেরকে পরীক্ষা করার জন্য। বস্তুত আপনার রব্বের রিজিক সর্বাপেক্ষা উত্তম ও সর্বাধিক স্থায়ী। সূরা তোহা, আয়াত 131। দিনী মজলিসের ফায়দা এটাই। কুরআনের এই আয়াত তিলাওয়াত হয়েছে বহুবার, কিন্তু নিজের সাথে এভাবে ফিট করার সুযোগ আগে হয়নি কখনো। লিখেছেন মাওলানা রিজওয়ানুল কবির হাফিজাহুল্লাহ।